আজকে এই শাহরিয়ার কবির গত 15 বছর যাবৎ এদেশের মানুষকে হত্যা গুম করা এবং ইসলাম ধর্মের এবং বিরুদ্ধে কথা বলা, আলেমদেরকে কটাক্ষ করা এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করা সবকিছু তার প্রতিদিনে তার কাজ ছিল। এবং সেইভাবে একজন নাস্তিক হিসাবে, ইসলাম বিদ্বেষী হিসাবে সেই স্বৈরাচারী হাসিনাকে সহযোগিতা করেছে। এই দুইজন আসামিকে বিজ্ঞ আদালতে তদন্ত কর্মকর্তা উপস্থাপিত করেন এবং করেন একটি হত্যা মামলায়, যে হত্যা মামলাটা হয়েছিল শান্তিনগরের মোড়ে। সেখানে লিজা আক্তার নামে একজন আন্দোলনকারী, ছাত্র জনতার আন্দোলনকারী সে নিহত হয়। এই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এই নিহত হওয়ার পিছনে এই দুইজন আসামি প্রাথমিক অবস্থায় তদন্তকারী কর্মকর্তা তাদের জড়িত থাকার বিষয়টা নিশ্চিত করেন এবং নিশ্চিত করার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য এই হত্যার পিছনে আর কারা কারা জড়িত আছে এবং এই ইন্ধনদাতা কারা আছে, হুকুমদাতারা কারা আছে, নির্দেশদাতা কারা আছে এবং কাদের কারণে এই হত্যা সংঘটিত হয়েছে, এই সব বিষয়গুলিকে আরও সামনে আনার জন্য, তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। এবং সেই সরকারের প্রত্যেকটা স্বৈরাচারী কার্যক্রমের সঙ্গে জড়িত এবং শেখ হাসিনা সরকারকে স্বৈরাচারী বানানোর পিছনে এই মোজাম্মেল হক বাবু সহ সবাই জড়িত। এবং সে কি সুবিধা নিয়েছে আপনারা জানেন। এবং সে 71 টিভিতে সারা বছর, এই 15 বছর স্বৈরাচারের পক্ষে কথা বলেছে, জনগণের পক্ষে কথা বলে নাই। আলোচিত ব্যক্তি শাহরিয়ার কবির, এই দুজনকে বিজ্ঞ আদালতে রমনা থানা একটি হত্যা মামলায় আদালতে উপস্থাপিত করা হয়। এবং আপনারা এও জানেন যে এই যে মোজাম্মেল হক বাবু, এই স্বৈরাচারের 15 বছরের স্বৈরাচারের একজন দোসর। সে সাংবাদিকতার নামে একজন অপসাংবাদিকতা করে সাংবাদিকদেরকে মানুষের কাছে হেয় করার জন্য যা যা করার দরকার এই মোজাম্মেল হক বাবু করেছে। এবং সে এই স্বৈরাচারের দোসর হিসাবে তার স্ত্রীকে অপরাজিতা হক, তাকে 2 বার সে পার্লামেন্টের সদস্য বানিয়েছে সংরক্ষিত আসনে। এবং তার স্ত্রীর নামে সে পূর্বাচলে 10 কাঠা একটা প্লট নিয়েছে এবং তার নিজের নামে সে উত্তরাতে 7 কাঠা একটা প্লট নিয়েছে। এবং আপনারা এও দেখেছেন প্রত্যেকটি সাংবাদিক সম্মেলনে এই মোজাম্মেল হক বাবু স্বৈরাচারের পক্ষে, জনগণের বিরুদ্ধে কথা বলে। এবং আরেকজন লোক যে শাহরিয়ার কবির, সে যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে সে যখন দেশে থাকে, আর আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকে না তখন দেশের বাইরে চলে যায়। আসামি পক্ষে আইনজীবীরাও সেখানে ওকালতনামা দিয়ে তাদের এই রিমান্ডের বিরুদ্ধে এবং জামিনের জন্য প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদ্বয়ের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন।